তিনি যখন দোয়া করতেছিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আপনি একটা নেক সন্তান দেন, আমাকে একটা কি সন্তান দেন। এই যে একটা ছোট্ট কথা বলে ফেলি, এই জায়গায় এসে আমরা অনেক বড় ভুল করে ফেলি, অনেক বড় ভুল করে ফেলি। যে ভুলের খেসারত আমাদের পুরো লাইফে দিতে হয়, আমাদের মৃত্যুর পরেও দিতে হয়। কিভাবে? ধরেন আমরা বিয়ের আগে তো সবারই আশা থাকে যে আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বাবা বলবে, সবার আশা থাকে কি থাকে না বলেন? অবশ্যই থাকে, থাকা উচিত। আমার বংশর নাম থাকার জন্য, আমার জন্য দোয়া করার জন্য কেউ না কেউ থাকা উচিত। সন্তান না থাকলে আমার জন্য দোয়া করবে কি? মানুষকে টাকা দিয়ে কয়দিন দোয়া করানো যায় বলেন? নিজের সন্তান থাকলে তো অন্তত মাঝে মাঝে গিয়ে বাবার জন্য দোয়া করবে। আমরা কাজটা ভুলটা কি করি? আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি কিন্তু আমার একটা সন্তান দিন, দুইটা ছেলে সন্তান দিন আর দুইটা মেয়ে সন্তান দিন। অথবা এইভাবে বলতে দেখি, আল্লাহ আপনি আমাকে সন্তান দিন, দুইটা সন্তান দিন, ছেলে সন্তান, দুইটা মেয়ে সন্তান, অথবা এইভাবে কথাগুলো বলি, সুন্দর না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কি বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি শব্দ বলছে একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, সলিহ সৎ নেককার বান্দা আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। দেখেন ওনার দোয়ার কারণে কি হয়েছে আর আমাদের দোয়ার কারণে কি হয়। আমাদের মনে একটা তামান্না থাকে আল্লাহ একটা সন্তান দেয়। অনেক সময় এমন হয় যখন সন্তান হয় না, দীর্ঘদিন 2 বছর বিয়ের পর 4 বছর 5 বছর হয়ে গেছে, সন্তান হয় না, তখন অনেক সময় বিরক্ত হয়ে বলি, আল্লাহ যেমনই হোক একটা সন্তান আপনি দেন আল্লাহ। অথবা ধরেন 1 2 3 4 5টা মেয়ে সন্তান হয়েছে, একটা ছেলে সন্তান হইতেছে না, খুব চেষ্টা চলতেছে, তখন বিরক্ত হয়ে কি বলি যে আল্লাহ যেমনই হোক একটা ছেলে সন্তান আপনি আমার দেন বংশের বাড়তি হিসাবে। তখন এমন সন্তানই আল্লাহ দেয়, অথবা আমাদের বিরক্ত হওয়ার কারণে এমন সন্তানই হয়। ধরেন 10টা সন্তানে যা করতে না পারতো, এই একটা সন্তান আমার জীবনকে জ্বালাপালা করে। আপনারা কি সংবাদ মাধ্যমে এমন করছেন? আমি শুনছি নারায়ণগঞ্জের এক পিতা তার সন্তানকে পুলিশের হাতে তুলে দিচ্ছে। স্যার তার জ্বালার বাসি না, ইয়াবা মদ গাঁজা এমন কিচ্ছু নেই, সে করে না, আর সংসারে সে জ্বালা জ্বালা করে, অন্তত তাকে জেলে নিয়ে ভরে রাখেন, আমরা নিরাপদে শান্তিতে থাকি। বাবা সন্তানকে কি করছে? ইচ্ছে করে স্বেচ্ছায় পুলিশের হাতে তুলে দিচ্ছে। কেমন সন্তান বল? তাহলে আমরা যে কাজটা এখন থেকে করবো, যাও যেতে হয়ে গেছে হয়ে গেছে, এখন থেকে আমরা যে কাজটা করবো যে আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দেন। কি সন্তান চাবো ভাই বলেন? কি সন্তান চাবো? আর যে সন্তান হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি যেহেতু দয়া করে সন্তান দিছেন, অতএব তাদেরকে অবাধ্য সন্তান করেন না, তাদেরকে আমাদের বাধ্যগত সন্তান, যে সন্তান হাসরের ময়দানে বাবাকে মাকে জান্নাতে নিতে পারে এমন সন্তান হিসেবে তাদেরকে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। প্রতি নামাজের পরে সন্তানদের জন্য দোয়া করবো ভাই। যদি দোয়া না করি, আল্লাহ না করুক, আমার একটা সন্তান যদি নষ্ট হয়ে যায়, একটা সন্তান যদি বেলেনে চলে যায়, তাহলে আমার সন্তানের কারণে হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হইতেছে। আমার সন্তান খারাপ কাজ করবে, কবরে তার কারণে আমার গুনাহগুলো যাবে। ফেরেশতারা বলবে কেমন সন্তান রেখে আসছো? সমাজের মধ্যে মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা, হ্যাঁ, যত জুয়া মদ আড্ডা সব তোমার সন্তান করে। আপনাদেরকে প্রশ্ন করি তো, আমাদের সমাজে যে যুবকরা বিশৃঙ্খলা গুলো করে, পরকিয়া মদ আড্ডা জুয়া এগুলোর সাথে যারা জড়িত, এই এই ছেলেগুলো কারো না কারো সন্তান নাকি সন্তান না? আমাদের কারো না কারো সন্তান কিনা বলেন? নাকি আসমান থেকে পড়ছে? আসমান থেকে তো কেউ পড়ে নাই ভাই। যারা এই কাজটা করতেছে আমরা গিনে করি, এই ছেলেটা এত খারাপ হয়ে গেছে, ওই ছেলেটা পরকিয়া করে, ওই ছেলেটা মেয়েদেরকে ডিস্টার্ব করে। ভাই আপনি যে তাকে ঘৃণা করতেছেন, সে তো আমাদেরই সমাজের কারো না কারো সন্তান। তাহলে আমরা তাদের জন্য বেশি বেশি কি করতে পারি ভাই? দোয়া করতে পারি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়।